وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين سبحان الله. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة কোন লফজ নিয়ে আলোচনা চলছে? একটা গাভী জবাই করতে বললেন। কি জবাই করতে বললেন? কওমদেরকে আমি বললাম যে ভাই একটা গাভী জবাই করো। কওম আবার আমাকে প্রশ্ন করে, তারা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। হে মুসা, আপনি কি আমাদের সাথে মশকারি করেন? কি বলছে বলেন? মশকারি করেন। আপনি কি আমাদের সাথে মশকারি করেন? আপনি আমাদের সাথে কি করেন? মশকারা করেন। মুসা আলাইহিস সালাম কি মশকারার লোক? না, উনি নবী না? নবী কি না? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। মুসা আলাইহিস সালাম না শব্দ ব্যবহার করলেন না। মুসা আলাইহিস সালাম, এখানেও একটি শিক্ষার বিষয়, মুসা আলাইহিস সালাম না শব্দ ব্যবহার করলেন না, বললেন না যে লা আমি মশকারি করি না, বললেন কি ক্বালা আউযু বিল্লাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি, এখান থেকে শিক্ষা, কোন ব্যক্তি যদি জ্ঞানী ব্যক্তিকে, কোন জাহিল ব্যক্তি যদি জ্ঞানী ব্যক্তিকে, কোন মূর্খ ব্যক্তি কোন জ্ঞানী ব্যক্তিকে কষ্ট দেয়, তো তখন সে কি বলবে? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর কাছে পানা চাই জাহিলদের মূর্খতার কারণে। সুবহানাল্লাহ। আন আকুনা মিনাল জাহিলিন, আন আকুনা মিনাল জাহিলিন। এই জাহিল আমি এই বলছি না যে পড়াশোনা নেই সেই জাহিল না, একজন পড়াশোনা থাকাওয়ালা ব্যক্তিও, একজন আলেম মাওলানাও আপনাকে বিরক্ত করতে পারে কি পারে না? সেই সময় আপনারা কি বলবেন? সালাম। সেই সময় আপনারা কি বলবেন? সালাম। ক্বালা আউযু বিল্লাহি, আমি কার কাছে পানা চাই? আল্লাহর কাছে, তোমার সঙ্গে মশকারি করার থেকে। অর্থাৎ তারা প্রশ্ন করলো, মুসা আলাইহিস সালাম বললেন তোমরা একটা গাভী জবাই করো, আর তারা প্রশ্ন করলো আপনি কি আমাদের সাথে মশকারি করেন? আর তিনি বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি জাহিলদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে, জাহিলদের সঙ্গে মশকারি করার থেকে কার কাছে পানা চাই? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আলোচনা কোন শব্দ নিয়ে চলছে? বাকারা লফজ নিয়ে। এবার আসেন কি ঘটনা হচ্ছে এই, সারমর্মটা আগেই বলে দিই, সেটা হচ্ছে এই, তারা নিজেরা নিজেদের ভিতরে হট্টগোল লাগছে, নিজেরা নিজেদের ভিতরে কি লাগছে? হট্টগোল লাগছে। হট্টগোল লাগা দুইটি রেওয়ায়েত আসছে। এক, তারা নিজেদের ভিতরে নিজেরা হট্টগোল লাগা একজন মানুষকে মেরে ফেলছে, মেরে ফেলার পরে যে মেরে ফেলছে সেই আবার অন্যজনকে কি বলে? তুমি মারছো। বনি ইসরায়েলের বর্তমানে আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপট, বর্তমানে বনি ইসরায়েলের সাথে মিল হয় কি হয় না? একজন মারে, মেরে আরেকজনের দোষ দেয় কিনা? যাই মারে তাই আবার দোষ দেয় কিনা? হুজুর আপনি মাঝে মাঝে আল জায়গায় হাত দেন কেন? আমার তো আল জায়গায় হাত না দিলে শান্তি পায়। কথা বুঝে আসে নাই দোস্ত আপনাদের? বনি ইসরায়েলরা আরেকটা ঘটনা হচ্ছে, নিজের ভাতিজা চাচাকে মেরে ফেলছে। নিজের ভাতিজা কাকে মেরে ফেলছে? চাচাতো বোনকে বিয়ে করার জন্য অথবা অর্থ সম্পদ নেওয়ার জন্য মেরে ফেলার পরে সেই আবার অন্যজনকে কষ্ট দিচ্ছে। এই মৃত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জীবিত হইয়া মানুষকে না বলবে যে আমাকে কে মারছে, ততক্ষণ পর্যন্ত মূল সাক্ষী পাওয়া যাচ্ছে না। এই মৃত ব্যক্তির বিচার নেওয়ার জন্য সকলেই বৈঠক বসছে। বসার পরে ভাবছে এই জামানায় একজন নবী আছে, মুসা নবী, চলো দেখি মুসা নবীর কাছে এই সমাধানটা কি দেয়, এটা এই সমস্যার মোকাবেলায় সমাধান কি দেয়। বনি ইসরায়েলের মতো গুরুত্বপূর্ণ ক্ষতিকর মানুষেরাও মুসা আলাইহিস সালামের কাছে গেলেন কিসের জন্য? সমাধান নেওয়ার জন্য। কিসের জন্য? সমাধান নেওয়ার জন্য। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হয়, দ্বিতীয় নাম্বার শিক্ষা, সেটা হচ্ছে এই যে ভাই, যখন নবী আলাইহিস সালাম থাকবে, তো যদি সমস্যার মোকাবেলায় কোনো সমাধান খুঁজতে চাও, তো কাদের কাছে যাও? নবীদের কাছে। কাদের কাছে? নবীদের কাছে। আর নবী আলাইহিস সালাম যদি যখন না থাকবে, তখন কোরআন এবং সুন্নাহর কাছে। সমস্ত সমস্যার মোকাবেলায় কার কাছে যাব? কোরআন এবং সুন্নাহ। আর কোরআন সুন্নাহ যারা বোঝে, মানে যারা জাননেওয়ালা, তাদের কাছে যাই আমরা সমাধান নেব। এই দুটা শিক্ষা দিলাম। নাম্বার 1, জাহিলরা আপনাকে বিরক্ত করলে আপনি কার কাছে পানা চাবেন? আল্লাহর কাছে। আর সমস্যার মোকাবেলায় সমাধান খুঁজবেন কার কাছে? কোরআন এবং সুন্নাহ। ভাই আমার ক্লাসগুলো কি ভারী হয়ে যাচ্ছে না? অল্প বুঝে আসতেছে? মাশাআল্লাহ। এবার আসেন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। সমাধান নিতে গেছে, মানুষ মারা গেছে, সেই মানুষ মারার। আর মুসা আলাইহিস সালাম বলে
গাভী জবাই করা। মুসা আলাইহিস সালাম কি বলে? কোন গাভী? আরে ভাই সূরাতুল বাকারা কোরআনের 2য় নম্বর সূরা। সুবহানাল্লাহ কইবেন না? যার নামে নামকরণ হয়েছে সেই গাভী। সুবহানাল্লাহ বলবেন। কত বছর আগের ঘটনা, কত বছর পরে নামকরণ, কত বছর আগের ঘটনা, কত বছর পরে নামকরণ। সূরাতুল গাভী। আমরা কোন লফজ নিয়ে আলোচনা করছি? বাকারা। বাকারা লফজ নিয়ে। কোরআনের প্রত্যেকটা লফজ গভীর চিন্তা করা দরকার। এই লফজ আমাদেরকে কি কি শেখায়, কি কি শেখায়, কি কি শেখায়। তো আল্লাহ পর্যন্ত আপনারা পৌঁছায় যাবেন, কারণ কোরআনই একমাত্র পারে কোন পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। এমনি তো তোরা মানুষ মেরে ফেলছিস, এরপরে সমাধান নিতে আসছিস। সমাধান দিতে নবী আলাইহিস সালাম বলে দিছে যে যাও ভাই একটা গাভী জবাই করো। তোরা যে একটা গাভী জবাই করবি। এখন বলে কলু লানা রব্বাকা উবাইয়িন লানা মা হিয়া। ও মুসা তুমি একটু বলো গাভীটার কালার কি হবে। সুবহানাল্লাহ। এর নামই বলি, এর নামে কি বলি যায়। একটু কইছে এমনি তো মানুষ মেরে ফেলছিস, এরপরে আবার কই যে গাভীটা জবাই করব, এই গাভীর কালার কি হবে, এই গাভীর কালার কি হবে। দেখছেন নি বলি যায়। কলু লানা রব্বাকা উবাইয়িন লানা উদউ লানা। মুসা তুমি একটু তোমার রবের কাছে দোয়া করো। কলু লানা রব্বাকা, তোমার রবের কাছে কি করো? দোয়া করো। উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। গাভীটা কেমন হবে, গাভীটা কেমন হবে। উদউ লানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা। মুসা আলাইহিস সালাম বললেন ইয়াকুলু ইন্নাহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা। কোন লফজ নিয়ে আলোচনা চলছে? বাকারা। বাকারাতুল্লাহ ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লাহ ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক। বৃদ্ধ নয়, কুমারীও নয়, উভয়ের মধ্যম বয়সী। সুবহানাল্লাহ। বয়সী কি কয়? আরে তোরা এমনি মানুষ মারা ফেলছিস। বনি ইসরাইল এমনি ইসরায়েলে শিখছে, ঠিকছে ফিলিস্তিনের মা বোনদের উপরে মারতিস। তারপরে আবার কর হামাসেরা কি? হামাসেরা মুসলমান। মানুষ মারা আবার কয় হামাসেরা কি? হামাসেরা ছোট ছোট বাচ্চা মাইরা আবার কয় এরা জঙ্গি। জঙ্গি আসলে ওরা না, এরা ইসরায়েল জঙ্গি না কে জঙ্গি? কে জঙ্গি? আরে ভাই ওই সময় বনি ইসরায়েলরা এত খারাপ ছিল, নিজে মাইরা মানুষের উপর কি করে? দোষ দেয়। আর এরা এখন জঙ্গি বানা কইরা ইসরায়েল ফিলিস্তিনের উপরে কি করে? ঠিক কিনা বলেন? নিজের দোষ ধামাচাপা দেওয়ার জন্য অন্যের উপরে কি করে? এখন তো আর মুসা আলাইহিস সালাম নাই যে গরু জবাই করে কবি যে তোরাই মারছিস, তোরাই। কিন্তু এখন স্পষ্ট, এখন কি স্পষ্ট, কিন্তু সেটাও আমাদের সামনে আসতেছে না। কেন? তথ্য সন্ত্রাসটা। আমি বলি এই যে ক্যামেরা দিয়ে যারা তথ্য সন্ত্রাসী করে তাদেরকে আমি তথ্য সন্ত্রাস বলি। তাদেরকে কি বলি? তথ্য সন্ত্রাস। মূল খবরগুলো আমাদের কাছে পৌঁছায় না, মূল খবরগুলো আমাদের কাছে কি করে না? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লাহ ফারিদুন ওয়ালা বিকর। বৃদ্ধ নয়, কুমারীও নয়, বৃদ্ধ নয়, কুমারীও নয়, আওয়ানুম বাইনা যালিক, উভয়ের মধ্যম বয়সী। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা, এই বাকারার বয়স কত পাইলাম আমরা? মধ্যম বয়স। কি বয়সে? মধ্যম বয়স। সে আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। আবার মুসা সাহেব বলতেছে অতএব যাও এবার জবাই করো, হুকুম পূরণ করো। কি করো? হুকুম পালন। তোদেরকে কিন্তু বলে দিছি, তোমাদেরকে বলে দিছি তোমরা যে গাভীটা জবাই করবা, এই গাভীটা জবাই করা যতটুকু বলে দেওয়ার ততটুকু বলছি, এবার যে তোমরা হুকুম পূরণ করো। কি করো? হুকুম পূরণ করো। কিন্তু বলি কিন্তু কি এর আগে বলছিল মা হিয়া, এরপরে বলছে সেটা কেমন হবে। এখন এবার বলতেছে মা লাউনুহা। লাউন শব্দের অর্থ রং। লাউন শব্দের অর্থ কি? দাদা কম কি রং? বলছে কি রং হবে, কি জালার ব্যাপার। সুবহানাল্লাহ কইবেন না? বাকারা আমাদেরকে কি শেখায়? বাকারা আমাদেরকে অনেক কিছু শেখায়। এবার বলতেছে না রব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা উদউ লানা, আপনার রবের কাছে, রব্বাকা আপনার রবের কাছে আপনি দোয়া করেন। ইউবাইয়িন লানা মা হিয়া বলছিল, এবার বলতেছে মা লাউনুহা, গরুটার রং কি? সুবহানাল্লাহ। ক্বালা ইন্নাহু মুসা আলাইহিস সালাম বললেন
ইয়াকুলু ইন্নাহা তাদেরকে বাকরাতুন সাফরাউ ফাতিহুল লাউহা তাসুরুন নাযিরিন। গাঢ় পিঙ্ক কালার, কি কালার? গাভীটার রং হবে গাঢ় পিঙ্ক কালার। একবার দেখলেই তাসুরুন নাযিরিন, নাযিরিন শব্দ ওই জায়গায় ব্যবহার হয় যেটা আকর্ষণ করে। কি করে? আকর্ষণ করে। অর্থাৎ যে কোনো একটি পুরুষ মানুষকে অথবা কাউকে দেখলেই, একটি সুন্দর বাচ্চাকে দেখলেই একবারে নজর করে যে সে অনেক সুন্দর, নজর কেড়ে নেয়, এরকম সুন্দর একটি গাভী। তাহলে গাভীর আমরা কি কি পাইলাম? বয়স পাইলাম। সর্বপ্রথম কি পাইছি? বয়স। এরপরে কি পাইলাম? কালার পাইলাম। অর্থাৎ আপনাদের কাছে যে কোরআন আসছে, এই কোরআনের দ্বিতীয় নাম্বার যে সূরা, এই সূরার যে নামকরণ করা হয়েছে বাকারা, এই বাকারা যে গাভী অর্থ, সেই গাভীর কয়টা গুণ পাইলাম এখন? দুইটা। বয়স কি? মধ্যম। রং কি? গাঢ় পিঙ্ক কালার। দেখলে কি হয়ে যায়? আকর্ষণ। দেখলে কি হয়? আকর্ষণ। ادع لنا ربك يبين لنا ما هي সুবহানাল্লাহ। আবার কি? ادع لنا ربك يبين لنا ما هي ان البقره تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। সুবহানাল্লাহ। এবার আগে বলছিল ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। দ্বিতীয় নাম্বার বলল ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাতিহুল লাউনুহা তাসুরুন নাযিরিন। আবার কয় ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাতিহুল লাউনুহা তাসুরুন নাযিরিন। এরপরে বলে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ। অর্থাৎ এমন গাভী যে গাভীর উপরে কোনো কাজ করা হয় নাই, গাভীটাও জমিনে কখনো কাজ করে নাই। অর্থাৎ গাভীর উপরে কাজ করা হয় নাই, এই শব্দের ব্যাপক অর্থ তাফসীরকারক লিখছেন। এটা হচ্ছে এই যে ওই গাভীর উপরে অন্য কোনো গাভী, অর্থাৎ ওই সময় তো বীজ দেওয়ার কোনো অপশন ছিল না, যে গাভীটা ছিল ওই গাভীটার উপরে কোনো মর্দা গাভী অর্থাৎ আয়রা গাভী কেউ তার উপরে কাজ করে নাই, তাকে দ্বারা কোনো বাচ্চা কাচ্চা নেওয়া হয় নাই, এবং তাকে দ্বারা জমিনেও কোনো কাজ করা যালুলুন তুসিরুল আরদ ওয়ালা তাসকিল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জি'তা বিল হক ফাযাবাহুহা মা কাদু ইয়াফআলুন। তারা এবার বলে ক্বালুল আনা জি'তা বিল হক। সুবহানাল্লাহ। তারা এবার কি বলে? ও মুসা, এবার মনে হয় তুমি সত্য বলেছো, আমরা মনে হয় একটি পথ পেয়ে গেছি। একটি পথ কি হয়েছে? ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আমরা একটি পথ পেয়ে গেছি। কি পথ? আপনি যে গরু বলছেন, যে গুণগুলো বলছেন, এই গুণ বিশিষ্ট গাভী একটা জায়গায় আছে। গুণ বিশিষ্ট গাভী কোথায় আছে? জায়গায়। তার মানে বনি ইসরায়েলরা আগের থেকেই জানতো গাভীটা আছে। গাভীটা আছে। কোন গাভী জবাই করতে বলতেছে সেটা বনি ইসরায়েলরা আগের থেকেই জানতো। ফিলিস্তিনের সমাধান বাইতুল মুকাদ্দাস যে আমাদের মসজিদ, এটা ইসরায়েলরা আগের থেকেই জানে। আগের থেকে কি করে? সুলাইমান আলাইহিস সালাম থেকে আসা আমাদের নবীর 2,24,000 নবীদের সামনে ইমামতি করা মসজিদ এটা। সুবহানাল্লাহ। এই মাসেই মেরাজে যাওয়ার টাইমে রেস্টের জায়গা। সুবহানাল্লাহ। এই মসজিদ হাজারো বছর পর্যন্ত তোমরা দখল করতে থাকো। দখল করবা তো আমি যদি না পারি, আমার ছেলে যদি না পারে, আমার নাতি, একজন না একজন হলেও বনি ইসরায়েলদেরকে ওই মসজিদ থেকে তারা বয়। ইনশাআল্লাহ। বনি ইসরায়েল আগের থেকেই জানতো গাভীটার কাহিনী আগের থেকে কি করতো? জানতো। জানার পরেও দেখছেন নবীকে পরেশানি করতেছে। নবী, তুমি কি আমাদের সাথে মশকারি করো? কত কথা দেখেন। সর্বপ্রথম আপনি কি আমাদের সাথে মশকারি করেন? আপনি কি আমাদের সাথে কি মশকারি করেন? তখন বলেন, না ভাই, আমি আল্লাহর কাছে তোমাদের জাহেলদের কাছে মশকারি করার থেকে পানা চাই। তখন কয়, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন, একটু বর্ণনা করুন তার বয়সটা কেমন হবে, তার বয়সটা কেমন হবে। যখন তার বয়স হবে দিল, এরপরে বলে আপনি আবার আল্লাহর কাছে দোয়া করেন, তার রংটা কি হবে, বলে তার রঙও কি বলে দিল। এরপরে বলে আর একটু দোয়া করেন, যদি একটু বিস্তারিত বর্ণনা করে। এবার সুন্দরভাবে বর্ণনা করে দিচ্ছে। এরপরে বলতেছে, মনে হয় আমরা পথ পেয়েছি। তার মানে আগের থেকে ওরা সঠিক পথ কি, ওটা আগের থেকে ওরা জানতো। এবার গাভীটার খোঁজে বের হয়েছে। গাভীটার মালিক ছিল একটি যুবক। তার অল্প বয়সে বাবা মারা গেছিলেন। ওই বাবারই গাভীটা পালতেছিলেন। মুফাসসিরিন ইকরাম লেখেন, ইসরাঈলী রিওয়ায়াত ততটুকুই বলছি, কতটুকু হাদিসে আসছে আমি জানি না, যদিও ইসরাঈলী রিওয়ায়াত, এই রিওয়ায়াতের ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় আছে। এটা হচ্ছে এই যে ওই যুবক যখন
ছোট্টবেলায় ছিল, বাবা যখন মারা যায় গাভীটা জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছিলেন এবং বলছিলেন, ও আমার বিবি, আমার বাচ্চা যখন বড় হবে, তখন এই বাচ্চাকে বলিও যে ওই জঙ্গলের মধ্যে যায় এই গাভীটা নিয়ে আসতে। সুবহানাল্লাহ। সম্পদ রেখে যাচ্ছি, এই গাভীটা বিক্রি করে তার অনেক কিছু হয়ে যাবে। বাচ্চাটা কয়েকটা গুণ ছিল। নাম্বার 1, রাতকে তিনি 3 ভাগে ভাগ করতেন। রাতকে কয় ভাগে ভাগ করতেন? 3 ভাগে। 1 ভাগ তিনি ঘুমাইতেন, 1 ভাগ তিনি ঘুমাইতেন, আর 2য় ভাগ মায়ের সেবা করতেন। 2য় ভাগ কি করতেন? মায়ের হাত পা টিপে দিতেন। আর 3য় ভাগ ওই আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম, ওই মাওলার সাথে প্রেম করতেন। সুবহানাল্লাহ। যুবকের কয়টি গুণ ছিল? 3টি। এই যুবকরা তোমাদেরকে বলছি, ওই যুবকের কয়টি গুণ ছিল? 3টি গুণ ছিল। নাম্বার 1, রাতকে তিনি কয় ভাগে ভাগ করতেন? 3 ভাগে। 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ তিনি ঘুমাইতেন, আর 1 ভাগ মায়ের সেবা করতেন, আর 1 ভাগ কার সাথে প্রেম করতেন? আল্লাহর সাথে প্রেম করতেন। তিনি টাকাকে 3 ভাগ করতেন। টাকাকে কয় ভাগ করতেন? 3 ভাগ। 3 ভাগ। 1 ভাগ আল্লাহর রাস্তায় বিলায় দিতেন। সুবহানাল্লাহ। আর 1 ভাগ মাকে দিতেন, আর 1 ভাগ নিজে খরপোশ খাইতেন। সুবহানাল্লাহ। এই গুণ বিশিষ্ট যুবক, সেই যুবকের বাবার গাভী কোথায় ছেড়ে দিয়েছিলেন? জঙ্গলে। এর বহু বছর পরে যুবক যখন বড় হলো, গাভীটা ওই জায়গায় যে কথাটা শিখাইতেছিলেন এরকম, ও সুলাইমান, ও ইব্রাহিম, ও অমুক অমুক অমুকের আল্লাহ, অমুক নবীর আল্লাহ, আমার বাবা যে গাভীটা দিয়ে দিছে এই গাভীটা আমাকে ফেরত দেওয়া। কিসের আলোচনা চলছে বলেন তো? বাকারা। কিসের? সূরাতুল বাকারা। গাভী আলোচনা বুঝে আসতেছে তো? আমি কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি? এই সূরার নামকরণ। আরে ভাই, সূরাতুল কুরসি করতে পারতেন, এই সূরার নামকরণ আয়াতুল কুরসি বাদ দিয়ে আরো অনেক নাম করতে পারতেন। ঝামেলা হয়ে যাচ্ছে না? অন্য কিছু নাম করতে পারতেন। কেন এই বাকারা করলেন? খুঁজে বের করে দেখি এই গাভীওয়ালা যিনি ছিলেন তারও অনেক গুণ, এই গাভী যেটা ছিলেন তারও অনেক গুণ। তাই তো এত গুরুত্বপূর্ণ সূরার নাম সূরাতুল গাভী। সূরাতুল গাভী। এবার গাভীওয়ালার গুণ দেখেন। গাভীর গুণ তো দেখলাম, গাভীর কি রং ছিল? নজর কর্ণীওয়ালা, এমন সুন্দর। গাভীর বয়স কত ছিল? মধ্যম। আবার মধ্যম বয়সে। সুবহানাল্লাহ। স্বামীকে দ্বারা কি জমিনে কোনো কাজ করে নিছিল? গাভীর উপরে কেউ কাজ করেছিল না। এই সমস্ত গুণ সেই গাভীর ছিল না। সেই গাভীর মালিকের গুণ দেখেন। গাভীর মালিকের রাত কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগ। 3 ভাগে। 1 ভাগ মায়ের সেবা, 1 ভাগ নিজের ঘুম, আর 1 ভাগ কার ইবাদত? আল্লাহর ইবাদতে মগ্ন। গাভীর টাকা, গাভীর মালিকের টাকা কয় ভাগে ভাগ করত? 3 ভাগ। 3 ভাগ। 1 ভাগ কি করতো? নিজেই সংসার চালাইতো, আর 1 ভাগ মাকে দিত, আর 1 ভাগ কোথায় দিত? আল্লাহর রাস্তায় দান করে দিত। আরে মালিকও যেরকম গাভীও সেরকম। সেই গাভীর নামেই তো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। পেয়ে গেল। মা যাওয়ারটা এমনি শিখাই দিছে, বাবা গাভীর ঘাড়ের উপরে আসবা না, কান ধরে নিয়ে আসবা। কি ধরে নিয়ে আসবা? কি ধরে? দাদু বলেন না, কি ধরে? কান ধরে মায়ে শিখাই দিছে। এবার গাভী আসছে, গাভী আইসা এই সময় কথা বলে। গাভী কি বলে? কথা বলে। উনি ওঠা আমার উপরে, আমি তোমাকে গাড়ি করে নিয়ে যাই, বহু বছর যাবত আমি তোমার জন্য অপেক্ষা করছি। বলে কোনো টাল্টু করে লাভ নাই, আমার মা বলছে ঘাট ধরে নিয়ে যেতে, আমি গাভীর উপরে উঠবো না। মায়ের আদেশ এভাবেই পালন করে তারা। নিয়ে আসতেছে, গাভীর জবান খুলে দিছে, ও গাভীর মালিক, তুমি যদি আজকে আমার গাভীর উপরে উঠতা তো আমি নিজেও গাভী তোমার সঙ্গে যাইতাম না। আর তুমি যেহেতু তোমার মায়ের কথায় প্রাধান্য দিছো, তুমি যদি এখন হুকুম করো তো পাহাড়ও তোমার সঙ্গে যাবে। গাভীর মালিক এবার গাভীকে নিয়ে আসছে। গাভীর মালিক এবার কাকে নিয়ে আসছে? গাভীকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে মাকে বলে, মা এই গাভীটা তো কি আলাদা গাভী, কেমন যেন একটি গাঢ় কালার, এই গাভী তো মারাত্মক কিছু। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এবার বাজারে নিয়ে যাও, বিক্রি করবা 3 দিরহাম। কত দিরহাম? 3 দিরহাম। কয় দিরহাম? 3 দিরহাম। 3 টাকা। কয় টাকা? 3 টাকা। 3 টাকা। গাভী যখন বাজারে নিয়ে যাওয়া হলো, বাজারে নিয়ে যাওয়ার পরে দেখলেন যে অনেক মানুষ গাভীকে নিতে চায়। একটি মানুষ আসলেন, আসার পরে বললেন যে ভাই গাভীটা আমাকে দেওয়া হোক, গাভীটা আমাকে কি করা হোক? কয় নেন। কয় টাকা? কয় 3 টাকা। কয় না, 6 টাকা দিব। কয় টাকা দিব? 6 টাকা। 6 টাকা। কে আসছিলেন? কে? জিবরিল। গাভী আমারে পরীক্ষা করে, বলে এই ভাই 6 টাকা দেবো। কয় টাকা? 6 টাকা। 6 টাকা। কয় না, বিক্রি হবে না। কেন? 3 টাকা। কে বলেছেন? মা। কে বলেছেন? আমার মা বলেছেন। কয় টাকায় বিক্রি? 3 টাকা। 3 টাকায় বিক্রি হবে, কোনো প্রকার 6 টাকা
2 টাকা বা 4 টাকা বিক্রি হবে না। না, গাভী বিক্রি হয় নাই। এবার চলে আসছে বাসায়, গাভী বিক্রি হয় নাই। মা বলল, বেটা কি হলো, তোমার গাভী কি বিক্রি হয় নাই? বলে, না, সূরাতুল বাকারার ওই গাভী বিক্রি হয় নাই। কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার ওই গাভী বিক্রি হয় নাই। হয় নাই। বলে, ঠিক আছে, নাও, টেনশন করো না, আস্তে আস্তে ঠিক হবে, সমস্যা নাই। এবার মুসা আলাইহিস সালামের কওম, মুসা লিকওমিহি, মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, লিকওমিহি ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আমরের সিগা হুকুম করেছেন, আন তাযবাহু যাবাহা ইয়াযবাহু মানে কি? কি করা? আন তাযবাহু বাকারা, ওই যে গুণারা বিশিষ্ট মালিকের বাকারা, বাকারা, যে বাকারাটা কোন গাভী, যে গাভী মধ্যম বয়সের গাভী, কোন গাভী, যে গাভী আওয়ানুন বাইনা যালিক তাসররুন নাযিরিন, গাঢ় পিত কালার গাভী, কোন গাভী, যে গাভীকে জমিনে কাজ করা হয় নাই, যে গাভীর উপরেও কেউ কাজ করে নাই, কোন গাভী লাফে মাহফুজ থেকে বিশ্রাম নেওয়ার পরে 1400 বছর পর বহু বছর পর কোরআনুল কারীমের 2য় নাম্বার সূরার নামকরণের গাভী। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, আমি মনে হয় নিজেকে বুঝাইতে পারতেছি না। 5 নম্বর আয়াত থেকে সরে যাওয়া পারছি না কেন? আমি আলোচনা করতেছিলাম সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। মূলত অর্থ বলছিলাম, তারা তাদের রবের পক্ষ থেকে সুখপ্রাপ্ত, তারাই সফলতা অর্জনকারী। কয়টা প্রশ্ন রাখছিলাম এখানে? 4টি প্রশ্ন। তারা কারা? রব কে? তারা কারা? রব কে? সুপথ কি? আর সফলতা অর্জনকারী কারা? 4 প্রশ্ন রাখা আমি যে সূরার 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওই সূরাতুল বাকারা, সূরা লফজ রাখা বাকারা লফজ নিছি। এই বাকারা লফজটা কোথায় ব্যবহার হয়েছে? সূরাতুল বাকারার 67 নম্বর আয়াত থেকে ব্যবহার হয়েছে। এই বাকারা লফজ কেন নামকরণ করা হলো সেই নিয়ে আলোচনা করতে যায় মুসা আলাইহিস সালামের যে ঘটনা কোরআনের মধ্যে আসছে, এই ঘটনা বর্তমানে চলছে সূরাতুল বাকারা। এটা তাফসীর হচ্ছে তো ভাই? ইমাম সাহেবের এলানের সাথে সব ঠিক আছে তো? নাকি আপনারা তথাকথিত ওয়াজ শুনতে আসছেন? না, তাফসীর শুনতে আসেন নাই? হচ্ছে তো তাফসীর ইনশাআল্লাহ। এবার আসেন, গাভী মালিক খুঁজে পাইল কারা? কারা ভাই? বনি ইসরাইল। তারা নিজে মানুষ মায়েরা কার দিকে দোষ দেয়? দাদা, মানুষ মায়েরা কার দিকে দোষ দেয়? আমার কিসে? হুজুর মারছে। কে মারছে? হুজুর মারছে। দাদা মন খারাপ করে না। এখন দুনিয়ার তাই চলছে। কে মারলো? আগুন কে দিল? আগুন কে দিল? এখনো তদন্ত নেই, এখনো কি নাই? মানুষ মরে কি ভূত? কে আগুন দিল কেউ জানে? কে আগুন দিল? অথচ সবাই জানে। অথচ কি জানে? আরে ভাই, আমি আপনি জানি আর সরকার জানে না। কোন কি এটা বনি ইসরাইলের কাজ। সুবহানাল্লাহ কইবেন না? এনে আগুন দিয়ে ছোট ছোট বাচ্চা মরে শেষ। দাদা এখনো তদন্তই হচ্ছে। মানুষ মরে ভূত। এটা কার খাসলো? বনি ইসরাইলের। কার? বনি ইসরাইলের। এখন ভাই ওই গাভী এখন কই পাবো আর জবাই করবো? এরপরে বলতে ভাই টেনে কে দিল আগুন বের করো। এখন কি ওই গাভী পাওয়া সম্ভব? আপনারা বলেন মুসা আলাইহিস সালামকে আসা সম্ভব না। এই জন্য আমি এমন একটা সংস্থা বানাই, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। খুবই বিপদ। বনি ইসরাইলের খাসলো কালার লোক আছে, কিন্তু সমাধানের কারবার নাই। গেঁজা কোলে পড়ে আছে। আপনার কি বলে? শুধু 2 হাত বাঁধা। আপনার আমার 2 হাত বাঁধা, 2 পাও বাঁধা। 2 পাও কি নড়াচড়া করার কোনো সুযোগ নাই। আল জায়গায় হাত দিলাম। জ্ঞানী ব্যক্তিরা আর হাত ইলু তাকতে হিলি সারা। আপনারা বোঝেননি আমি কি কইছি? বিপদে আছে। যাই হোক, আসেন গাভীওয়ালার কাছে যাই। ওই গুণ বিশিষ্ট গাভীওয়ালার কাছে কে আসলেন? কে? বনি ইসরাইল আসে ওই গাভীওয়ালাকে কি করাচ্ছে? গা শুকায়। ভাই, আমরা খুব বড় সমস্যা করতে করছি। মুসার কাছে গেলাম, মুসা আমাদেরকে কইয়া দিবে যে অমুকে মারছে, সেটা না কইয়া গরু জবাই করবে। কি করবে গেল? গরু। সেই গরুর আবার গুণের সাথে তোমার গরুর কি হয়? মিলে যায়। এদিকে জিবরিল কানে কানে কইয়া দিছে, এই গরু যান বিক্রি করো না, এই গরু যান বিক্রি করো না। কেমনে? এই গরুর চামড়া ফেলানোর পরে যেই পরিমাণ স্বর্ণ হবে, সেই পরিমাণ স্বর্ণ দ্বারা এই গরু বিক্রি হবে। সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন আপনার কোরআনের 2য় নাম্বার সূরার নাম বাকারা করলো এমনি করছে? সেই বাকারার কোনো দাম নাই। বুঝাইতে পারি নাই মনে হয়। ওই বাকারার কি দাম ছিল বলেন? তার চামড়া ফেলানোর পরে যেই পরিমাণ স্বর্ণ, সেই
গাভীর নামে সূরাতুল বাকারা। বাকারা। সূরা কুরসি হওয়ার সাথে সাথে নয়, বরং সূরাতুল বাকারা। গাভী কন্যা ভাই, গাভী। সূরাতুল গাভী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুল গাভী। হ্যাঁ, বিক্রি হয়ে গেল, এবার গরু জবাই হয়ে গেল। কি হলো? গরু জবাই হইল। তাফসীর কারকগণ, মুফাসসিরগণ লেখেন, হয়তো নিজের অংশ থেকে। কিসের অংশ থেকে? নেজ। গরুর কি নেজ। আপনারা তাফসীরে জালালাইন পড়ছেন মনে হয় অনেকে। তাফসীরে জালালাইন আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। লেজের অংশ কোত্থেকে ভাই? লেজের অংশ থেকে ওই মৃত ব্যক্তিকে কি করা হলো? ওই মৃত ব্যক্তিকে ঠেকানো হলো। আর মৃত ব্যক্তি জীবিত হইল, হওয়ার পরে বললো, আমার ভাতিজা আমাকে কি করছে? মারছে। আমি আল্লাহু আকবার আরো জোরে বলতাম যদি বাংলাদেশে এরকম হইতো। ট্রেনে কে কে আগুন দিল, কথা বুঝে আসছে ভাই? কি উপায়ের মধ্যে আমরা আছি, আল্লাহ সুবহানাল্লাহ। সমাধান হয়ে গেল। কি হলো? সমাধান হয়ে গেল। আমরা এরপরে সামনের দিকে অগ্রসর হব না। এখান থেকে কি কি শিক্ষা পেলাম এটা আমরা আবার আলোচনা করব। নাম্বার 1, যদি কোনো মূর্খ আপনাকে ক্লান্ত করে তাকে কি বলবেন? কলা আউযুবিল্লাহ। কলা আউযুবিল্লাহ। তারা বলবেন, ভাই আমি আল্লাহর কাছে কি চাই? চাই তোমার সঙ্গে মশকারি করার থেকে, তোমার সঙ্গে মশকারি করার থেকে। দ্বিতীয় নাম্বার আমরা পাইছিলাম, আমরা কি পাইছিলাম? খেয়াল নেই না, এই ঘটনা বলতে বলতে দ্বিতীয় আরেকটা জিনিস বলছিলাম। প্রথম নাম্বার খেল হয় মেলাদিন পরে। হ্যাঁ, আস্তে আস্তে বলতে হবে। দ্বিতীয় নাম্বার আমরা পাইছিলাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা আমাদেরকে যে শিক্ষা দেয়, বাকারার গাভীর মালিকের কয়েকটা গুণ ছিল। কয়টা কি ছিল? তিনটা গুণ ছিল। সে রাতকে কয় ভাগে ভাগ করত? 3 ভাগে ভাগ করত। টাকাকে কয় ভাগে ভাগ করত? 3 ভাগে ভাগ করত। টাকাকে কয় ভাগে ভাগ করত? 3 ভাগে। দিনকেও তিনি 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ তিনি কাজ করতেন, আর এক ভাগ তিনি মায়ের সেবা করতেন, এবং আর এক ভাগ আল্লাহর সামনে কাটা দিতেন। আমরা ওই মালিকের গুণগুলো নিজের ভিতরে নিতে পারবো তো ইনশাআল্লাহ? যুবকরা তোমাদেরকে বলছি, রাত্রে ওই বড় মোবাইল নিয়ে ল্যাপের নিচে বা ল্যাপের উপরে থাকার চাইতে মওলার সাথে প্রেম করো। কার সাথে প্রেম করবা? আল্লাহর সাথে। ওই বড় মোবাইল নিয়ে প্রেম করো না, মোবাইলের সাথে প্রেম করো না, বরং প্রেম করো কার সাথে? বাবা মা এখন বৃদ্ধ, তাদেরকে কি দোষ দিব? তোমরা ইচ্ছা করে টাকা চাও আর তোমাদের কাছে টাকা দেয়, কি আর উপায়? বাচ্চা তো। আর তোমরা সেটা নিয়ে ভিন্নভাবে নষ্ট করো না, বরং তোমরা রাতকে 3 ভাগে ভাগ করো। এক ভাগ কার জন্য কেটে দাও? আল্লাহর জন্য। কার জন্য কেটে দাও ভাই? আল্লাহর জন্য। আর এক ভাগ যখন বাড়িতে থাকবা, পিতা মাতার কাছে যাও, মাথায় তেল দিয়ে দাও, একটু পায়ে তেল দিয়ে দাও, সেবা করো। ওই পিতবক্ষ যদি দোয়া করে তোমার জন্য কামিয়াব হবে। তোমার জন্য কি হবে? ওই গাভীর মালিক কামিয়াব হয়েছে কিনা? গাভীর মালিক কামিয়াব হয়েছে কিনা? হয়েছে। এতটুকু আমাদের বুঝে আসলো, সূরাতুল বাকারার গাভী সাধারণ কোনো গাভী নয়। এই গাভীটার বয়স ছিল মধ্যম বয়সের। সুবহানাল্লাহ। গাভীটার কালার ছিল গাঢ় কালার। এই গাভীটার গুণ ছিল যে জমিনে তাকে কাজ করানো হয় নাই, তার উপরেও কাজ করা হয় নাই। গাভীর মালিকেরও গুণ ছিল, গাভীরও গুণ ছিল। তাই তো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك ترى على هدى من ربهم তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। وأولئك এবং তারাই هم المفلحون সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। প্রশ্ন করছিলাম 4টা। প্রথম নাম্বার তারা কারা, দ্বিতীয় নাম্বার হেদায়েত কি, তৃতীয় নাম্বার কি রব কি, চতুর্থ নাম্বার সুখত কি। এই চতুর্থ নাম্বার, তৃতীয় নাম্বার এবং দ্বিতীয় নাম্বার রেখা প্রথম নাম্বার আসে তারা কারা। আমি গভীর চিন্তা ভাবনা করে দেখলাম, সময় আমার সংকীর্ণ, 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আলোচনা সাধারণ হচ্ছে তারা এই যে উলাইকা তারা কারা, তাদের যে সিফত অর্থাৎ সফলতা অর্জনকারী কারা, কয়েকটা গুণে গুণান্বিত যারা সফলতা অর্জনকারী তারা। সুবহানাল্লাহ। কয়েকটা গুণে গুণান্বিত যারা সফলতা অর্জনকারী তারা। গুণ কয়টা কি? গুণ কয়টা হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এবার বলেন আল্লাযীনা ইউমিনুনা। প্রশ্ন কি করছিলাম? কয়টা প্রশ্ন করছিলাম? 4টা। কয়টা? 4টা। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে তারাই ওরা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ গায়েবকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। সফলতা অর্জনকারী, রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারাই যারা গায়েবকে কি করে? বিশ্বাস করে। প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, তারা কারা? সফলতা অর্জনকারী তারা কারা? তারা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা
আল্লাযীনা ইউমিনুনা ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে। দ্বিতীয় নাম্বার কি? সফলতা অর্জনকারী ব্যক্তি কারা? যারা প্রথম নাম্বার কি করে? গায়েবে বিশ্বাস করে। আপনার প্রশ্ন 5 নাম্বার সূরাতুল বাকারার ৫ম নাম্বার আয়াতের তর্জমা করছিলাম, মুরাদি অর্থ। তারাই সফলতা অর্জনকারী, তারাই হেদায়েত প্রাপ্ত, তাদের রবের পক্ষ থেকে। এখানে কয়টা প্রশ্ন রাখছিলাম? 4টা। 4 প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি সূরাতুল বাকারার বাকারা লক্ষ্য নিয়ে আলোচনা করছিলাম। বাকারা আমাদেরকে কি শেখায়? বুঝে আসছে ভাই? এরপরে আবার ওই প্রশ্নতে গেছি। 4 প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন। কয় নাম্বার প্রশ্ন? প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছে তারা কারা? তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম নাম্বার গোল। দ্বিতীয় নাম্বার ওয়া ইউকিমুনাস সালাত, তারাই সফলতা অর্জনকারী, রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, যারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ويقيمون الصلاة ومما رزقناهم يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহর দেওয়া মাল থেকে ইনফাক করে, অর্থাৎ মানুষকে কি করে? আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। অর্থাৎ সফলতা অর্জনকারী ব্যক্তির তৃতীয় নাম্বার গুণ হচ্ছে আল্লাহর রাস্তায় কি করা? বিলিয়ে দেওয়া। আল্লাহর রাস্তায় কি করা? বিলিয়ে দেওয়া। আল্লাহর রাস্তা বলতে কি এই রাস্তা বুঝাচ্ছেন যারা ৮০,০০০ ৯০,০০০ টাকা নিয়ে আসে, ওয়াজ করে 1 ঘন্টা ওয়াজ করে মাল কামায় নিয়ে যাবে, সেটা কি আল্লাহর রাস্তা? না। ভাই কথা বলেন না, এটা আল্লাহর রাস্তা না। যারা টাকা বিহীন মানুষকে কি করবে? হেদায়েতের কথা বলবে, হেদায়েতের কথা বলবে। কে নিল কে নিল না যায় আসে না, কে দাওয়াত দিল কে দাওয়াত দিল না যায় আসে না, বরং একমাত্র কথা হবে কার? আল্লাহর জন্য। সেটা হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায় বিলীন করেন, দ্বিতীয় নাম্বার গুণ। এবার আসেন সফলতা অর্জনকারী তারা কারা? তারা কারা? তারাই ওরা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারাই ওরা যারা বর্তমান যে কিতাব আসছে অর্থাৎ কোরআনুল কারীম, এইটা পূর্ববর্তী যে কিতাবগুলো আসছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সমস্ত কিতাবকে যারা বিশ্বাস করে, তারাই সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এবার আসেন তারা কারা? তারা হচ্ছে বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারাই সফলতা অর্জনকারী, তারাই হেদায়েত প্রাপ্ত। কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই ওরা ওয়া ইউকিমুনাস সালাত, তারাই ওরা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবকে বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে, যারা গায়েবকে বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে, যারা আল্লাহর দেওয়া জান মাল থেকে ব্যয় করে, ইনফাক করে, যারা বর্তমান জামানার যে কিতাব পূর্ববর্তী কিতাব সমস্ত কিতাবকে বিশ্বাস করে, যারা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই কয়েকটা গুণ যার ভিতরে আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে সুবপ্রাপ্ত। সুবহানাল্লাহ। আমি মনে হয় স্যার প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝাই দিতে পারছি। এবার গায়েব কি কাকে বলে, ঈমান কি কাকে বলে, সালাত কায়েম কি কাকে বলে, ইনফাক কারে বলে, এরপরে বর্তমান কিতাব দ্বিতীয় কিতাব কি, এরপরে আখিরাত কি, এই সম্পর্কে আলোচনা করতে হলে আপনারা আপাতত বুঝে ফেলে দিচ্ছেন যে এটা কয় মাস লাগতে পারে। কথা বুঝে আসছে আপনাদের? আমি যদি আজকে গায়েব কি আর ঈমান কি নিয়ে আলোচনা করি 1 ঘন্টা 5 মিনিট হয়েছে, এরপরে কতটুকু সময় লাগবে? মেলা সময় লাগবে। বাকি ওই আয়াতের মুরাদি অর্থ থেকে যে 3টা প্রশ্ন করলাম, সে তো প্রশ্ন তো জানতেই পারলাম না। এই প্রশ্নের যে গুণগুলো, এই গুণগুলো নিয়ে আলোচনা করতে হলে 6 মাস সময় লাগবে। কয় মাস? সংক্ষিপ্ত আকারে একটি সিলেবাস দিয়ে গেলাম। হেদায়েত প্রাপ্ত প্রশ্ন করছিলাম, হেদায়েতটা কি? প্রশ্ন করছিলাম রবকে, রবের পরিচয় যদি দেই, হেদায়েতের পরিচয় যদি দেই, সফলতা অর্জনকারী কারা, এই প্রশ্নের যদি আরো উত্তর দিই, কারণ হাদিসের ব্যাপক আলোচনা আসবে। বাকি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে গেলাম। এখান থেকে মেসেজ আসলো, সফলতা অর্জনকারী রবের কাছ থেকে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি তারাই যাদের কয়েকটা গুণ আছে। নাম্বার 1, কি কে বিশ্বাস করা? গায়েব। করবো তো ভাই ইনশাআল্লাহ। ভাই বলেন না, গায়েবকে বিশ্বাস করবো তো ভাই ইনশাআল্লাহ। সবার কি করা? কায়েম করা। কোথায়? কায়েম মানে শুধু পড়ানো সংসদে, কোথায়? রাষ্ট্রে। কি? রাষ্ট্রে কায়েম করা। কি করা? রাষ্ট্রে কায়েম করা। এমনি এমনি হবে নি। আচ্ছা যাই হোক। তৃতীয় নাম্বার ইনফাক করবেন। তৃতীয় নাম্বার কি করবেন ভাই? রবের পক্ষ থেকে হেদায়েত নেওয়ার জন্য তৃতীয় নাম্বার গুণ কি? ইনফাক করবেন। মানুষকে কি করবেন? দান খয়রাত করবেন। গরিব দুঃখীদেরকে কি করবেন? দান খয়রাত। ইতিমদেরকে কি করবেন? দান খয়রাত। মসজিদ মাদ্রাসায় কি করবেন? দান খয়রাত। দান করবেন ভাই। শেষ 2-3 মিনিট প্লিজ বসেন। দান করবেন। চতুর্থ নাম্বার গুণ কোরআন এবং কি সুন্নাহ, পূর্ববর্তী সমস্ত কিতাব কি করবেন? বিশ্বাস করবেন। এবার কি গুণ? আখিরাতকে কি করবেন?
দৃঢ়ভাবে বিশ্বাস করবে। আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করলে কোনো কিছু চুরি হয় না। সুবহানাল্লাহ। আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করলে এদেশে আর ঘোষ চলে না। আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করলে মানুষ মানুষকে কষ্ট দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাদের যে সমস্ত গুণ, এখানে একটি প্রশ্ন আসতে পারে, হুজুর এই 5টা গুণ যাদের আছে, এই 6টা বা 5টা গুণ যাদের আছে, এই গুণগুলোর ভিতরেই হেদায়েত প্রাপ্ত। আমি বুঝলাম না এখানে রোজা নাই, আমি বুঝলাম না এখানে কি নাই, যাকাত নাই, আমি বুঝলাম না এখানে হজ নাই, এরপরেও হেদায়েত প্রাপ্ত। এর মানে কি? এর মানে হচ্ছে এই আপনাদের ভিতরে কিতাব থাকে কিনা? ছেলেদের গাইড থাকে না? গাইডের ভিতরে 1-এর ভিতরে 10, 1-এর ভিতরে 12, 1-এর ভিতরে সব লেখা থাকে কিনা? গাইডের উপরে লেখা থাকে না 1-এর ভিতরে সব, 1-এর ভিতরে 12। এর মানেটা কি বলেন তো? ওই গাইডের ভিতরে 10-12টা বই পুস্তকের গাইড আছে, 10-12টা বই পুস্তকের কি আছে? গাইড আছে। এই জন্য বলছে 1-এর ভিতরে কি সব, 1-এর ভিতরে কি সব। এই হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের যে গুণগুলো বর্ণনা করা হয়েছে, এই গুণগুলোর ভিতরে 4th নম্বর গুণ আমি দেখছি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে সব তারা মেনে নেবে। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে কি নাযিল হয়েছে? কোরআন। কি নাযিল হয়েছে? কোরআন। পুরা কোরআন যদি কোনো ব্যক্তি মেনে নেয় মেধায় এবং অন্তরে এবং সবকিছুতে, তাহলে কি পুরা কোরআন 1-এর ভিতরে সব হইল কিনা? ওই 1-এর ভিতরে 12, যেমন ভাবে 12টা কিতাব, ঠিক 5-এর ভিতরে সব, 5-এর ভিতরে কি সব। হেদায়েত প্রাপ্ত ব্যক্তির এই 5টা গুণ যদি আসে, সমস্ত গুণ আসাও সম্ভব। যদি সামনের দিনে ইনশাআল্লাহ আমাদের কখনো সুযোগ হয়, সামনে থেকে আলোচনা হবে। এবার দোকায় দিই, কি আলোচনা করতেছিলাম? সূরাতুল বাকারা কত নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা হুমুল মুফলিহুন, মুরাদি অর্থ বলছিলাম, তারা তাদের রবের পক্ষ থেকে কি প্রাপ্ত? সুফল প্রাপ্ত। তারা তাদের রবের পক্ষ থেকে কি প্রাপ্ত? তারাই সফলতা অর্জনকারী। 4টা প্রশ্ন রাখছিলাম, 4টা প্রশ্নের পরে সূরাতুল বাকারার অর্থ নিয়ে আলোচনা করছিলাম। বাকারাটা কোথায় আছে? সূরাতুল বাকারার 67 থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আমরা কিছু শিক্ষা অর্জন করছিলাম। ওই গাভীর মালিক কে ছিল, ওই গাভীর কোন কোন গুণ ছিল, কি আমাদেরকে শিক্ষা দেয়। এরপরে আমরা এই 4 প্রশ্নের প্রথম প্রশ্ন নিয়েছিলাম। প্রথম প্রশ্নের উত্তর দিতে যায় সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত থেকে শুরু করে 5 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছিলাম এবং তার অর্থ করছিলাম। সামনের দিনে যদি আলোচনা হয় এর তাৎপর্য কি আর সামনের যে প্রশ্নগুলো আছে ইনশাআল্লাহ আলোচনা করা হবে।